মিট দ্য প্রেসে সবাই যার সদস্য ছিল সভাপতি সহ সবাই নিজেদের এজেন্টের কথা বলেছেন। এরপরে যখন আপনার কাছে মাইক্রোফোনটা গেল তখন আপনি বলেছেন যে আমার মূল এজেন্ট এখন একটাই, হ্যাবির ক্যাবরেরার পদত্যাগ করা বা তাকে সরানো। এই কথা বলার পেছনে নিশ্চয়ই অবশ্যই আপনার একটা যুক্তি রয়েছে। আপনি ঠিক যে কারণে এই কথাটা বলেছেন বা আপনি এটাও বলেছেন যে 18 কোটি মানুষের চাওয়া হ্যাবির ক্যাবরেরার বিদায় হোক, এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ। এটা বিষয়টা হলো, যেহেতু আমি ন্যাশনাল টিম কমিটির একজন সদস্য, সো আমি আমার ন্যাশনাল টিম কমিটির সদস্যের পক্ষ থেকে আমি আর এই দেশে 18 কোটি মানুষের চাওয়ার পক্ষ থেকে আমি আমার মতামত প্রকাশ করেছি। যেহেতু আপনি দেখেন, আমি হাবিয়ার কাবিয়ারকে আজকে 3.5 বছর লালন পালন করছি, আমি স্যালারি দিচ্ছি, আমি তাকে হাই প্রপার্লি রাখছি, অ্যাকোমোডেশন দিচ্ছি, সব কিছু এভরিথিং। সো আমি তার থেকে কোনো রেজাল্ট পাচ্ছি না। তা আমি যদি ফুটবলের রেজাল্ট না পাই তাহলে তাকে তো আমার দরকার নেই, তাই না? আমি জাতি চাচ্ছে না। আমি দেখেন, গত একটা ম্যাচ সিঙ্গাপুরের সাথে একটা ম্যাচ গেছে, যেটা আমরা জেতার 100% আমাদের একটা ওয়ারেন্টি বা গ্যারান্টি ছিল। যেহেতু সিঙ্গাপুর আহামরি কোনো ম্যাচ খেলেনি, এটা আপনারা খেলা দেখেছেন। এই ম্যাচে যদি আমি রেজাল্ট না আনতে পারি, সেখানে আমি আর কার সাথে রেজাল্ট আনবো? হংকং আমার সাথে পরে খেলা, হংকংয়ের সাথে, তারা আরও বেটার টিম। সো আপনি দেখেন, সিঙ্গাপুরে ম্যাচটা জিততে পারলে আমরা এফসির দিকে একদম এগিয়ে যেতাম এবং আমার র্যাঙ্কিংয়ে আমার অনেক সুবিধা হতো, আমার স্পন্সরের সুবিধা হতো, আমার গ্রাসরুট লেভেলে স্পন্সর টাকা দিয়ে আমি গ্রাসরুট লেভেলকে আমি ডেভেলপ করতে পারতাম। সো আমি তো সব জায়গায় মাইনাস হয়ে গেলাম। তো আমি কেন তাকে আর চাইবো? আমি তো, যেহেতু এই দেশের মানুষ চাচ্ছে না, এই দেশে গণজাগরণে, গণজোয়ারে গভর্নমেন্ট পরিবর্তন হয়, তাহলে কেন এই দেশে গণজাগরণে, গণজোয়ারে কোচ পরিবর্তন হবে না? আমার দেশপ্রেম এবং আমি যেহেতু খেলার সাথে জড়িত, ক্লাব আছে, আমার ক্লাবের সাথে জড়িত, মানুষের চাহিদা মোতাবেক আমার বিবেক থেকে আমি কথাগুলো বলছি এবং তারপর দেখাচ্ছি। প্রেসিডেন্টকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি আপনার সঙ্গে একমত কিনা বা তিনি আসলে কোচের ব্যাপারে কি ভাবছেন, বাট উনিও আসলে এই ব্যাপারে সরাসরি কিছু বলতে চাননি, কেউই আসলে বলতে চাননি যেখানে আপনি এই কথাটা বলেছেন। সো কি মনে হয় যে এটা নিয়ে আপনার কি ইন্টারনালি কোনো চাপের মধ্যে পড়তে হতে পারে কিনা? ইন্টারনাল চাপে আমি পড়ব মনে হয় না, যেহেতু আমি আমার মতামত প্রকাশ করেছি এবং আমার বিবেক থেকে আমি কথাগুলো বলছি। এদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি কথা বলছি। আর আমি এখানে ডেলিগেটেড নির্বাচনে আসছি। আমি ডেলিগেটেড নির্বাচনে আসা তাদের যে চাহিদা, যে তাদের যে মতামত এবং সেগুলো কেউ না কেউ বলতে হবে কোনো জায়গা থেকে, সেইখান থেকে আমি আমার মতামতটা প্রকাশ করছি। বাংলাদেশে বসে চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে স্কাই বাই। দেশের অন্যতম এই সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখো উদ্যোক্তা এবং ব্যবসায়ী। দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা skybuybd.com ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চায়নায় উৎপাদকদের কাছ থেকে সরাসরি বিশ্বমানের পণ্য সংগ্রহ করতে পারেন। আসলে হাবির ক্যাবরেরা যদি সরানো যায় বা তিনি আসলে যদি বাংলাদেশ দল থেকে চলে যান কোচের জায়গাটা থেকে, আপনার কি কোনো পছন্দ আছে কিনা যে আপনি এই কোচকে বা এই প্রোফাইলের কোচকে আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হিসেবে চাচ্ছেন? যেহেতু বাংলাদেশ ন্যাশনাল টিমের এখন ব্র্যান্ড ভ্যালু বেড়ে গিয়েছে, বাংলাদেশ ন্যাশনাল টিমের বেশ কিছু প্লেয়ার, প্রবাসী প্লেয়ার অন্তর্ভুক্ত হয়েছে, সো টিমের মানও বেড়ে গিয়েছে। দেখেন, আপনি যেটা সত্যি কথা, হামজার মতো একটা প্লেয়ার, সামিদ সোমের মতো একটা প্লেয়ার এই কোচের অধীনে প্র্যাকটিস করার যোগ্যতা কাবরার নাই। এবং কাবরার আমি মনে করি গুড লাক যে এই ধরনের একটা মানসম্মত প্লেয়ারদের কোচ হয়েছে, কিন্তু সে এই ধরনের এই মানসম্মত প্লেয়ারদের কোচিং এবং কোচ হওয়ার যোগ্যতা তার নাই। এবং এর মধ্যে যদি ও রেজাল্ট নিয়ে আসতে না পারে তাহলে তাকে কেন আমি রাখবো? আর আমার পছন্দের কেউ নেই। আপনি আজকে দেখেন, বাংলাদেশটা বিশ্বের যে কোনো দেশে কোচ পরিবর্তন হচ্ছে, ক্লাবের কোচ পরিবর্তন হচ্ছে, কারণ তাদের মানুষ চায় কি, ফুটবল যে মানুষ ভালোবাসে ওটাকে ধরে রাখতে। আমি কোনো রেজাল্ট পাচ্ছি না, আর আমি কোচ পাবো না তা তো না। আমার যথেষ্ট সময় আছে। আমার অক্টোবরের 9 তারিখে খেলা হংকংয়ের সাথে। এর মধ্যে আমি যদি অনলাইনে বা জব সেক্টরে যদি আমি কোচিং সেক্টরে যদি আমি সার্কুলার দিই, নিশ্চয়ই আমি ভালো কোচ অ্যাপ্লাই করবো, আমি ভালো কোচ পাবো। আশা করি এটাতে আমার কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ ভাই।